প্রিয় ছাত্রছাত্রীরা, তো আজকের পর্বে তোমাদের আলোচনা করছি। দেখো, এবিটিএ টেস্ট পেপার থেকে পল সায়েন্স বিষয় অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে সেট 1 রয়েছে, এই সেট 1 সমাধান করব প্রত্যেকটা প্রশ্ন যেগুলো রয়েছে। এবং তার সাথে সাথে দেখো, তোমাদের আজকের এই সেটে আমি 4টে সেট আলোচনা করব টোটাল। তো এখানে হচ্ছে পেজ নম্বর AC1, ঠিক আছে? এই পেজটি প্রথমে আমি আলোচনা করছি, আগে দেখে নাও। তো প্রথম যে প্রশ্ন রয়েছে, দেখো তোমাদের সেমিস্টার 3 কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়। তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে একটাও হবে না। তো উত্তর হবে 1948। দেখো এখানে আমি লিখে দিয়েছি, ঠিক আছে? 1948 হচ্ছে সঠিক। ওয়ার্স চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? এটা হলো সোভিয়েত ইউনিয়ন। দ্য কোল্ড ওয়ার, আ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি, এই গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর ওয়াল্টার লিপম্যান। ভারতের জোট নিরপেক্ষ নীতি, এটি কিন্তু একটি গতিশীল নীতি। আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত, এবং সেটি হলো শান্তির পক্ষে। এই উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু। এরপর স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভ এ আর বি। তো এটা করো, এটা আমি বলে দিই। নেহেরু, ঠিক আছে, এটা করবে ভারত। নেহেরু হচ্ছে ভারত। নাসের, এটা করো মিশর। নক্রুমা করো ঘানা, এবং সুকর্ণ করবে ইন্দোনেশিয়া, অর্থাৎ অপশন এ। পঞ্চশীল নীতি হলো এটি, পঞ্চশীল নীতি হচ্ছে একটি, এটা করবে যে পঞ্চশীল নীতি শান্তিপূর্ণ সহাবস্থান। আচ্ছা, এখানে দেখো বিকল্প দেওয়া আছে কতগুলো, ঠিক আছে? তাহলে অনাক্রমণ, এটাও সঠিক। সমতা ও পারস্পরিক সাহায্য দান, অন্য রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ না করা, অর্থাৎ এই যে সবকটি ঠিক, অপশন ডি। বেমানান খুঁজে বার করতে বলা হয়েছে যে কোন দেশগুলোর মধ্যে ন্যাটো জোটভুক্ত রয়েছে? রাশিয়া, সুইডেন। তো এখানে করবে রাশিয়া হবে। নেক্সট প্রশ্ন, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল, এটা করো সান ফ্রান্সিসকো সম্মেলনে। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব, এটা গৃহীত হয় 3রা নভেম্বর 1950। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব তিনি হলেন ট্রিগভি লি। প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের কত বিচারপতি অবসর গ্রহণ করেন? আচ্ছা, এটা হবে 1/3। ইউনিসেফ, ইউনেস্কো, হু, এই সংস্থাগুলি নিম্নে কার সাথে সম্পর্কিত? এটি হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এখানটা, ঠিক আছে? এক্স গঠনের মুখ্য উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা। তো এই যে এক্স, এর সদর দপ্তর হলো ওয়াশিংটনে। এই এক্স প্রতিষ্ঠানটি কোথায়? সেটা হচ্ছে আইএমএফ, ইন্ডিয়ান মনিটরিং ফান্ড। এবার বিবৃতি দেওয়া রয়েছে 16তে। দেখো, সম্মিলিত বলেছে সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে সামরিক বাহিনী সদস্যদের নিয়ে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়, এটা বিবৃতি। আর কারণ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। তো তোমরা এটা করো যে এ আর দুটোই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। সমসাময়িক বিশ্ব মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অর্থনৈতিক নিরাপত্তা। বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছেন, এর কারণ হলো অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে। নেক্সট রয়েছে, আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন। দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তানিদের মুক্ত করতে আমার জন্ম হয়েছে। তো আমি কে? সেই আমি হচ্ছে হামাস। 21 যেটা দেওয়া রয়েছে, দেখো কতগুলো রোগ। তো এটা কি হবে? এটা হচ্ছে একটি প্রাণঘাতিত বা প্রাণী ঘটিত রোগ, এই যে এটি। নেক্সট, বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিকগুলি হলো, উত্তর হচ্ছে করবে বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিক, 4টে অপশন এখানে বিকল্প দেওয়া রয়েছে আবার। তো করবে সবগুলোই সঠিক। আইপিসিসি সম্পূর্ণ রূপ কি হবে? এটা করো ইন্ট্রো গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ভারতের প্রথম গভর্নর জেনারেল, দেখো ভালো করে, এটা অনেকে গুলিয়ে ফেলে এই প্রশ্নটি, যে ভারতের প্রথম গভর্নর জেনারেল বলেছে। তো এটি হবে লর্ড মাউন্ট ব্যাটেন। আর যদি বলতো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, তখন করতে তোমরা ভারতীয় হিসাবে কিন্তু হতো তখন চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে? স্বাধীন ভারতের প্রথম ভারতীয়
গভর্নর জেনারেল, তখন হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। আর এখানে দিয়েছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, তখন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, তা হলো পাঞ্জাব আর বাংলা। জম্মু কাশ্মীরে পুনর্গঠন আইন তৈরি হয় 2019 সালে। স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যারূপে দেখা যায় কিন্তু উদ্বাস্তু সমস্যা। বেমানান খুঁজে বের করতে বলছে যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত সীমান্ত কমিশন। বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই, এ কথাটি বলেছেন ল্যাস্কি। আর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1885 সালে। নেক্সট, নিম্নলিখিত দেশগুলিতে কিরূপ দলীয় ব্যবস্থা দেখা যায়? আচ্ছা, জার্মানি, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আজ এগুলো সব দ্বিদলীয়। ঠিক আছে, তাহলে এই যে দ্বিদলীয় করে দাও, অপশন সি। এরপরে বিবৃতির কারণ রয়েছে, ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। আচ্ছা, বহুদল ব্যবস্থা প্রায়শই খুব অগোছালো, যা রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যায়। এ আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 33-এ রয়েছে দেখো, ভারতের একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তো 1964-তে এই দলটি ভেঙে যায়। তো মার্ক্সীয় আদর্শ এই দলের ভিত্তি, মানে এই দলটা কি? এই দলটা হচ্ছে সিপিআই। ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 123 বা 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণ, যেটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ। চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত যে পদক্ষেপ, সেটি হলো কোয়াড। এরপরে বিবৃতি রয়েছে যে রাশিয়ার সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক শক্তিশালী, যা দৃঢ়, যা ভারতের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আর কারণ ভারত এবং রাশিয়া উভয় নাকি একটি উভমুখী বিশ্ব ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। এটা হবে এ আর সঠিক ব্যাখ্যা, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা, দুটোই মানে হবে, অর্থাৎ অপশন এ। এরপরে রয়েছে 39-এ দেখো যে 2019 সালে আমেরিকার টেক্সাসে কোন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে হাউডি মোদি। আর ড্যাশের প্রতিক্রিয়া স্বরূপ, তো এটা করবে তোমরা, এখানে হচ্ছে করবে 370 নম্বর ধারার বিলোপের জন্যই কিন্তু ভারত পাকিস্তান একমাত্র ট্রেন সংযোগ যে সমঝোতা এক্সপ্রেস আর হচ্ছে সাদাই সারহাদ এই বাস পরিষেবাটি কিন্তু বন্ধ করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়। ঠিক আছে, এটা হচ্ছে 370 ধারার বিলোপের জন্য। নেক্সট সেট দেখে নাও। পরবর্তী হচ্ছে এটি এসি পেজ নম্বর 104। ঠিক আছে, সেট দেখো 3 দেখা রয়েছে। যে প্রশ্ন হচ্ছে ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ওয়াল্টার লিপম্যান। নেক্সট, ভার্সাই চুক্তি কত সালে সম্পাদিত হয়? এটা হচ্ছে 1919, তারিখ হচ্ছে 28শে জুন। আচ্ছা, কোন সম্মেলন ঠান্ডা লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল? এটি করবে পটাসডাম সম্মেলন। ইন্টারন্যাশনাল রিলেশন এই গ্রন্থের লেখক হ্যান্স ম্যাগেনথাউ। কমিনফর্ম কত সালে গঠিত হয়? কমিনফর্ম হচ্ছে 1947। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুগোস্লাভিয়াতে। ঠান্ডা লড়াই হচ্ছে গরম শান্তি, একথাই বলেছেন বার্নেট। জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন, তিনি হলেন রুজভেল্ট, যেহেতু প্রতিষ্ঠাতা নন বলেছে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন, এটা করো লিগ অফ নেশনস। আর নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15। ইউএনও এর প্রধান যে প্রশাসক তিনি হলেন মহাসচিব। আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা কত বছরের জন্য স্বপদে বহাল থাকেন? উত্তর হবে 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জের যে জিনিসটি নাই সেটা হলো সার্বভৌমিকতা। ভারত কবে থেকে ইউএনওর সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে 1945। নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে এটা করবে সভাপতি নির্বাচন করে। ঠিক আছে, সভাপতি। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে কিসের দ্বারা নির্বাচিত হন? সেটা হচ্ছে সাধারণ সভার দ্বারা। মুম্বাইয়ের যে 26/11 ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল? এটা করবে লস্কর উল মুজাহিদিন। রাষ্ট্র তার আভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা? এটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় অভিবাসন। 20, দারিদ্র্য সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হচ্ছে সম্পদের অসম বন্টন। তাই মহামারী ঘটার একটা
কারণ হলো অস্বাস্থ্যকর পরিবেশ। রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু হলো জলাভূমি সংরক্ষণ। জোহানেসবার্গ সম্মেলনে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল তা হলো সুস্থায়ী উন্নয়ন। ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় 1950 সালে 26শে জানুয়ারি। উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ 1947 সালে ভারত বিভাজন। রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল, এটা হচ্ছে ভাষার ভিত্তিতে। ঠিক আছে। স্বাধীন ভারতের গঠিত প্রথম ভাষাভিত্তিক যে রাজ্য তা হলো অন্ধ্রপ্রদেশ। ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, তিনি হচ্ছে কাশ্মীরের রাজা। আর ভারতের দল ত্যাগ বিরোধী আইন এটা পাশ হয় কিন্তু 1985-তে। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোথায়? ইংল্যান্ডে। ভারতে একটি আঞ্চলিক রাজনৈতিক দল হলো, যেটা হলো ডিএমকে। ভারতের রাজনৈতিক জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন রজনী কোঠারি। স্ট্যালিওলজি কোন বিষয়ের অধ্যয়ন? এটি হচ্ছে নির্বাচন। বিদেশ নীতির প্রধান যে উদ্দেশ্য সেটি হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। ভারত পাকিস্তান সিমলা চুক্তি কবে কাদের মধ্যে চুক্তি হয়? ভারত পাকিস্তান হচ্ছে এটা করো নেহেরু আর লিয়াকত আলী খানের মধ্যে। ঠিক আছে, নেহেরু আর হচ্ছে আচ্ছা ইন্দিরা গান্ধী জুলফিকার আলী ভুট্টো, এটা করো। লিনচাপেনের অর্থ কি? এটা করা হচ্ছে অপরিহার্য অঙ্গ। ভারতের পরমাণু নীতির মূল কথাটি হলো কি? মূল কথা হলো নো ফার্স্ট স্ট্রাইক, অপশন সি। এনএসজি এর পুরো কথা হলো কি? এনএসজি অর্থাৎ নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, উত্তর হচ্ছে 1974 সালে। চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? 1949 সালে। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নম্বর সেট যেটা রয়েছে, দেখো এটা পেজ নম্বর হলো AC 140, AC 140। এখান থেকে বলছি প্রথম যেটা রয়েছে যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে 1991-তে। আইএমএফ ইন্ডিয়ান মনিটরিং ফান্ড, যে এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কোথায় কবে হয়? এটা হচ্ছে করবে রামসার সম্মেলন 1971, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড। ঠিক আছে এটা। আচ্ছা, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ এটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় 8ই মার্চ। IHR এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হলো, এখানে কোনোটাই নেই, এখানে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনোটিই কিন্তু নয়। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত, উত্তর ফজল আলী কমিশন। রাষ্ট্রসংঘের দূত বলা হয়, উত্তর মহাসচিবকে। নেক্সট প্রশ্ন, তৃতীয় বিশ্বের, এখানে বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়, আর এর কারণ হিসেবে কি, যে তৃতীয় বিশ্বের দেশগুলো কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে সচেষ্ট হয়। তো এটা করো যে এ আর উভয়ই সঠিক, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1945-এ। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, উত্তর এটা করবে যে ঠান্ডা লড়াইয়ে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহেরুকে। বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত ও পেরেস্ট্রোইকা নীতি দুটির প্রবক্তা হলেন, উত্তর গর্বাচভ। দ্বিমেরুতার উদ্ভব হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন ট্রিগভি লি। এনটিপির যে স্বাক্ষরিত হয়েছিল, এনটিপি এটা হচ্ছে 1968-তে স্বাক্ষরিত হয়। SALT I স্বাক্ষরিত হয় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে। START এর পুরো নাম হলো, এটা করবে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। কার মতে দারিদ্র্য প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট? নেলসন ম্যান্ডেলা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। আর দ্বিজাতি তত্ত্বের জনক হলেন, এটা কি করবে, দ্বিজাতি তত্ত্বের জনক, উত্তর করা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, পরবর্তী পাতের উত্তর রয়েছে এই যে মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় এটি 1953-তে।
ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল হচ্ছে বাংলা আর হচ্ছে গুজরাট। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল কেন? পাঞ্জাব থেকে। কোথা থেকে? পাঞ্জাব থেকে। এই হরিয়ানা আর হিমাচল কিন্তু আলাদা আলাদা হয়। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 খ্রিস্টাব্দে। ডিএমকে ডিএমকে এটা একটা ভাষাভিত্তিক দল। রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করে নির্বাচন কমিশন। দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়, এটা রিপিট কোয়েশ্চেন, 1985। ভারতে সিটিবিটিতে স্বাক্ষর করে, এটা করে এখনো স্বাক্ষর করেনি। ভারত সিটিবিটিতে স্বাক্ষর করেনি, এখনো করেনি, ঠিক আছে, এটা হবে। ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন, একথা বলেছেন বারাক ওবামা। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল, সিমলা চুক্তি এটা করো ভারত আর পাকিস্তানের মধ্যে। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে আমেরিকার, এটাও রিপিট। ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। শ্রীলঙ্কায় ভারত শান্তিবাহিনী পাঠায় 1987 সালে। আমার কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত, এবং তা হলো শান্তির পক্ষ। এই উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু। তো এই হচ্ছে 3টে পেজ। আরেকটি পেজ আলোচনা করব। দেখো এটা হচ্ছে 5 নম্বর সেট। তো পেজ হচ্ছে এখানে তোমাদের AC 170, ঠিক আছে, 170 নম্বর পেজ। প্রশ্ন, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন রাষ্ট্রটি ন্যাটো এর সদস্য নয়? চীন। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল সোভিয়েত ইউনিয়ন। দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থের লেখক EH কার। ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো গতিশীল। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোন রাষ্ট্রকে দুভাগে ভাগ করা হয়? এটা করবে কোরিয়া। NACB এর পুরো কথা হলো, উত্তর করো নন অ্যালাইন্ড কোঅপারেশন ব্যুরো। নেক্সট প্রশ্ন, বিবৃতি ব্যাখ্যা দেওয়া রয়েছে, যে কোন বিবৃতির সাথে কোন ব্যাখ্যাটি মানানসই, এটা লিখতে হবে, ঠিক আছে। তো এটা তোমরা করো অপশন খ। বিবৃতি হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ সংঘটিত হয়। তো ব্যাখ্যা হবে এটা, যে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত বিরোধ ছিল। কোন 5টি রাষ্ট্রকে পঞ্চপ্রধান অর্থাৎ বিগ 5 বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, রাশিয়া, আরেকটা হলো ফ্রান্স। এটা হচ্ছে বিগ 5। IMF এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফাউন্ডেশন। বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনটিতে পালন হয়? এটা পালিত হয় 7ই এপ্রিল। ইউনিসেফ পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটিকে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মানিত করে? এটা হচ্ছে কন্যাশ্রী। সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নিউ ইয়র্ক। এবারে শূন্যস্থান, এটা করো ভ্যাটিকান সিটি, যেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়। ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষার যে প্রকল্প, সেটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ। আর ভারতের সংসদের উপর সন্ত্রাসবাদী হামলা হয়, এটা করবে 13ই ডিসেম্বর 2001। এরপরে রয়েছে যে আন্তর্জাতিক, আচ্ছা একটা স্তম্ভ দেখো, আন্তর্জাতিক বিচারালয় বিচারপতির সংখ্যা 15। ইউনেস্কোর কাজ, ইকোসক এর সদস্য সংখ্যা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা। এর অ্যান্সারটা পরবর্তী পাতায় আমি নাম্বারিং করে দিচ্ছি, তোমরা এখানে থেকেই দেখতে পাবে। তো এটা করবে অপশন খ। ভারত আর চীনের মধ্যে যে সীমান্ত রেখা, সেটা ম্যাকমোহন রেখা। পভার্টি অ্যান্ড ফ্যামিনেন্স অ্যান্ড এন্টাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রিভেশন, এই গ্রন্থের লেখক অমর্ত্য সেন। কোন গ্যাস নির্গমনের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? মিথাইল আইসোসায়ানেট, যেটা MIC। 2020 সালে কোভিড-19 মহামারী দেখা যায় প্রথম হচ্ছে চীনে। ঘটনার সময় অনুযায়ী ক্রম নির্ণয় করো। আচ্ছা, তো এটা কোভিড-19, NPT স্বাক্ষর, সল্টওয়ান স্বাক্ষর, ভারত চীন যুদ্ধ। তো প্রথমে হচ্ছে 4 নম্বরটা, ভারত চীন যুদ্ধ হয়, তারপর হয় হচ্ছে সল্টওয়ান স্বাক্ষর, তারপর NPT, তারপর কোভিড-19। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। জম্মু ও কাশ্মীর রাজ্যের ভারতভুক্তি হয় 26শে অক্টোবর, সাল হচ্ছে করো 1947। আচ্ছা, ভারত পাকিস্তানের মানচিত্র বিভাজনের দায়িত্বে ছিলেন সিরিল র্যাডক্লিফ।
আর 1948 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনী দ্বারা হায়দ্রাবাদ দখলের ঘটনাকে বলা হয় অপারেশন পুলো। আর ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি হচ্ছে খুশবন্ত সিংকে। কততম সংবিধান সংশোধনে ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? 52তম। নিচের কোন রাজনৈতিক দলটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল? ডিএমকে। এনডিএর পুরো কথা? এনডিএ হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। অপশন খ। বহুদলীয় ব্যবস্থা দেখা যায়, সবগুলোই ঠিক। ভারতে, কানাডায়, ফ্রান্সে এখানে বহুদলীয় ব্যবস্থা দেখা যায়। এরপর রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দেয় কে? হচ্ছে নির্বাচন কমিশন। আর ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় 1972। ভারতের পরমাণু নীতির মূল কথা? প্রথমে আঘাত নয়। শিলিগুড়ি করিডরকে ভূকৌশলগত ভাষায় বলা হয় চিকেন স্নেক। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। ভারত শ্রীলঙ্কা জল সীমান্ত নির্ধারিত হয় প্রণালী দ্বারা, যেটা একেবারে নিচের দিকে রয়েছে। ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য হলো কি? জোট নিরপেক্ষ নীতি বা জোট নিরপেক্ষতা। আর এলটিটিই কোন রাষ্ট্রের জঙ্গি সংগঠন? এটা হচ্ছে শ্রীলঙ্কার জঙ্গি সংগঠন হচ্ছে এলটিটি। তো এই হচ্ছে তোমাদের 4টে সেট আমি আলোচনা করলাম। তো অবশ্যই এগুলো ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে?